নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল, নষ্ট করে। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, তো এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে না। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলল, নষ্ট করে ফেলল, বরবাদ করে ফেলল। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যেই রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল ব্যক্তিগতভাবে আপনারা জানেন, দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। তো কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভাঙিয়া গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। তো এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন করা, দিল সংশোধন করা, কলিজা সংশোধন করা, কলব সংশোধন করা, কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও, আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না, কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, তাহলে এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যেই কোনো ভালো আমরা সহ্য করতে পারি না, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতাটা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, তো এটা কেমন আখলাক হইল, কেমন গুণ হইল? যে এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে, এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত।
খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিং কালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং ঢং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বোঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমার দেখাইল। উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানী করবে, ইসলামিক স্কুল কি যেন নাম, এটা উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না, উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে, একেবারে পুরাটা। এখন আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম এই যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3টা-4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে উনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি শুনি নাই। উনি তার বাচ্চা করে কোরআন সুন্নাহর জ্ঞানী করবে। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, হ্যাঁ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম, যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না সে পথহারা, যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না সে পথহারা। তো কি পথহারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাত, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহিম, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হইল অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে, এটা বিখ্যাত হাদিস, আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা ইসলাম। তিনি বললেন, সাদ্দাক্তা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ।
নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। প্রতিটা মুমিন, প্রতিটা ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ করতে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ঈমানদার হতেই পারে না। এ তার নবীকে চিনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাজিল করছে। কোরআনবিহীন কোনো মাস যায় নাই, কোরআনবিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআনবিহীন কোনো দিন কাটে না। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে 2টা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ করবে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত, এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলেন। তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার, 1,000,000 বার বলছি এবং বলতেই থাকতেছি যে মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে কি? সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে ক খ এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না, কথা কি বন্ধ আছে নিয়ে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোনো ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব, সর্বযুগেই সম্ভব, বুড়াকালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছ। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছে। আমার রুকু আল্লাহ দেখতেছেন,
আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এ কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ঈমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো? আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গায় নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গার থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ঝাড়ে, কত জায়গায় গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে, আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গার থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম, সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী, কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে, বলবে বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাকছে মহব্বত করে, ভালোবেসে। তো এখানেও এটা মুজাম্মিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহব্বতপূর্ণ সম্বোধন যা আল্লাহ তাআলা নবীজিকে করেছেন। তো আমি যেটুকু পড়ছি আয়াত, 6টা আয়াত, 5টা আয়াত, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবীজির মাধ্যমে সমস্ত ঈমানদার উম্মতকে 2টা আমলের কথা বলছে। এই 2টা আমলের কথাই একটু বলতে চাই, তাইলেই আমার কথা শেষ। 1 নম্বর হলো কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী, কিছু সময় বাদ দিয়ে আপনি বাকিটা রাত্রি জাগেন। রাত্রি জাগেন, রাত্রিবেলায় দাঁড়ান আল্লাহর ইবাদতে। ইল্লা কালিলা, পুরা রাত না, একটু বাদে, কিছু সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি রাত্রি জাগেন, রাত্রিতে আল্লাহর জন্য দণ্ডায়মান হন। এই আরবিতে এটাকে বলে কোরআন সুন্নাহর ভাষায় কিয়ামুল লাইল, রাত্রি জাগা, রাত্রি জাগরণ করা। আল্লাহ তাআলা বলেন, পরিমাণটা আল্লাহ আরো ভাঙ্গিয়ে দিচ্ছেন ব্যাখ্যা করে। নিসফাহু, হয়তো অর্ধরাত, তাইলে বোঝা গেল 50-50। জেগে থাকবেন অর্ধেক, ঘুমাবেন কি অর্ধেক। আবিন কুস মিনহু কলিলা, অথবা অর্ধেকের চাইতে আরো একটু কমাবেন, আরেক ভাগ কমিয়ে ফেলবেন। তার মানে জেগে থাকবেন 3 ভাগের 2 ভাগ, ঘুমাবেন 1 ভাগ, 1 ভাগ। আও জিদ আলাইহি, অথবা তার চাইতে বেশি, 4 ভাগের 3 ভাগই জেগে থাকবেন, বাকি অংশ ঘুমাবেন। তার মানে এক কথায় মূল বক্তব্য হলো 1/3 হোক, অর্ধাংশ হোক, 2/3 হোক, মূল বক্তব্য এটাই, পুরা রাত্রি ঘুমাবেন না। পুরো রাত্রি একজন মুমিন ঘুমাবে না, বরং কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাকের ইবাদত, রাত্রিকালীন কিয়াম বন্দেগীর জন্য, সেজদার জন্য হে নবী আপনি দাঁড়ান। তাইলে এইটাই প্রথম আমল, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার আদেশ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় আমল হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি রাত্রি জাগবেন, তো রাত্রি জেগে কি করবেন? কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল তিলাওয়াত করুন, লম্বা কোরআন তেলাওয়াত করুন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নামাজে দাঁড়ান অথবা এমনি জেগে থাকেন, তবে কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল নিখুঁত তেলাওয়াত করুন। ধীরে ধীরে, বুঝে বুঝে, শুনে শুনে, আন্তরিকতা দরদ নিয়ে, বিশুদ্ধতার সাথে, নির্ভুলতার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাই হচ্ছে তারতিলুল কোরআন, তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে সর্বোচ্চ তেলাওয়াত হলো, কোরআনের সবচেয়ে হক আদায় করে তেলাওয়াত হয় যখন ব্যক্তি এভাবে পড়ে যে পড়তে পড়তেছে অর্থ বুঝতেছে। মূলত তেলাওয়াত কিতাবের মধ্যে আছে, এই তেলাওয়াত, তালা ইয়াতলু, এই শব্দের অর্থ হলো কোনো কিছুর পিছনে পড়া, অর্থাৎ কোরআনুল কারীম এভাবে তেলাওয়াত করতেছে যেন অর্থটা তার পিছনে পিছনে চলতেছে, অর্থটা সে বুঝতেছে, মজা পাইতেছে। তাইলে দ্বিতীয় আমল হইল তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। এই 2টা আমল, একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা,
আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি যে আপনার কাছে কোরআন নাজিল করছি এটা বড় ভারী কথা, উঁচা কথা, দামি কথা, বহুত ওজনদার, বহুতই মূল্যবান, বহুত ভারী। কওলান সাকিলা, বড় ভারী কথা, ওজনওয়ালা কথা। তাহলে অতএব মামুলি কোনো বিষয় মনে করবেন না কোরআনকে, বরং আল্লাহ তাআলা বলেন এটা অনেক ভারী কথা, অনেক উঁচা কথা, ওজনদার কথা আমি আপনার কাছে পাঠাচ্ছি। আর রাত্রিবেলা একটু বেশি কোরআন তেলাওয়াত করতে কেন বললেন? রাত্রি জাগতে কেন বললেন? তা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রি জাগা, রাত্রিতে বন্দিগি করা, গভীর রজনীতে সেজদা করা, তেলাওয়াত করা, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা, নফসের যেই চাহিদা, অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা, নফসের ভিতরে, প্রত্যেকের ভিতরে যেই গুনাহের চাহিদা, এটা দমন করার জন্য, স্থিমিত করার জন্য আল্লাহ তাআলা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কার্যকর একটি ঔষধ, কার্যকর পন্থা। ও আকওয়ামু কিলা, এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ, মহব্বত, ভালোবাসা, আবদার, কথাবার্তা, চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময়, মজবুত সময়, সবচেয়ে উত্তম সময়। রাত গভীরে চারিদিকে যখন অন্ধকার, তখন আল্লাহকে নিজের দুঃখ, অভাব, অভিযোগ, নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা বলার শ্রেষ্ঠ সময়। তাহলে এখন আসেন, এখানে মোট এই 6টা আয়াত আমি পড়ছি সূরা মুজাম্মিলের। এই 6টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির ইমানদার উম্মতের জন্য আল্লাহ তাআলা সর্বযুগের জন্য 2টা আমল বলছে। একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ, আরটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোনো মানুষ যদি নিজের নফস দমন করতে চায় তাহলে এই 2টা কার্যকর পন্থা আল্লাহ বলছে, কার্যকর পন্থা। এবার আসেন একটা কথা বুঝেন, সবাই একসাথে বুঝবে না, আমরা জানি। যে কয়জন বুঝেন আপনি শুনেন মনোযোগ, 2-4 জন কিছু গাফেল থাকবেই, 2-4 জন মনেই করে এগুলো কঠিন কথা, এই সমস্ত কথা বলার কি দরকার। এই জন্য যে ইনশাল্লাহ মনোযোগী হবে সে আল্লাহর কথা বুঝবে, কোরআনের কথা বুঝবেই বুঝবে। তো বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, আমাদের এই দেহ 2টা অংশ দিয়ে সাজাইছেন। একটা বাহ্যিক এই অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে কলব, অন্তর্জগৎ। বাহিরের একটা জগৎ, ভিতরের একটা জগৎ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে, পবিত্র রাখতে বলছেন। আল্লাহ তাআলা অন্তর জগৎটাকেও, ভিতরটাকেও পবিত্র রাখতে বলছেন, পবিত্র রাখতে বলছেন। এজন্য বাহ্যিক পবিত্রতা, তহারত, এটা যেমন জরুরি, আভ্যন্তরীণ পবিত্রতা, ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা, এটাও জরুরি, এটাও ফরজে আইন, এটাও বাধ্যতামূলক। নামাজ যেমন বাধ্যতামূলক অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখা,
অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা, এটাও ফরজ, এটাও বাধ্যতামূলক। ব্যক্তিগতভাবে আমরা যারা মুসলমান, বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান, আমরা এই আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, ইসলাহ করা, এটা কম বুঝি কম। আমরা ব্যক্তিগতভাবে শরীর, জামা, চুল, প্যান্ট, শার্ট, কাপড় চোপড়, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তার 1000 ভাগের লাখো ভাগের 1 ভাগও আমরা আমাদের দিল পরিষ্কার রাখতে ফিকির করি না। অথচ আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এইমাত্র চমৎকার কথা বলতেছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের দিন সম্পদ এবং সন্তানাদি কোনই উপকার দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফয়সালায় হাসরের দিন যে একটি কলবে সালিম, একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির। তাইলে ভেবে দেখেন, সরাসরি কোরআন শরীফের আয়াত। বাহ্যিক এই দেহ নিয়ে গেলে হবে না, ফিটফাট চুল নিয়ে গেলে হবে না, বরং কলবে সালিম, একটি পবিত্র গুনাহমুক্ত নিষ্কলুষ একটি দিল নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। তাইলে আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানের নিস্তার মিলবে। তাইলে এটা আসলে বাস্তব যে আমাদেরকে কলবে সালিম বানানো, আমাদের ভেতর অন্তর আত্মা পবিত্র করা, আমাদের ভেতরটাকে ইসলাহ করা, সংশোধন করা ভীষণ জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। বাহ্যিক কাপড় ধোয়া এটা যে পরিমাণ জরুরি, দিলকে মন্দ অভ্যাস থেকে দূর করা, পরিচ্ছন্ন করা, তার চাইতে কোটি গুণ বেশি জরুরি। আমি একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। মনে করেন হিংসা, এটা একটা মন্দ রোগ। মানুষের অন্তরে কারো প্রতি হিংসা থাকা, এটা একটি মন্দ রোগ, খারাপ রোগ, অন্তরের একটি রোগ। কিন্তু প্রশ্ন হলো, একটা লোক বাহ্যিক শরীর দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, হাত পাও চোখ কান দিয়ে যেই গুনাহ করে, ওইটা যা গুনাহ করে ওই গুনারই শাস্তি, ওই গুনারই গুনাহ, ওই পাপের লেখা হয়। কিন্তু তার তো আরো অন্যান্য নেক আমল আছে, হাসরের ময়দানে উভয়টাই হিসাব হবে। কিন্তু এই অন্তরের এই গুনাহটা, রোগটা, যেমন এই হিংসা, এটা যদি এমন হইতো যে কেউ কারো প্রতি হিংসা করছে, তো এখন এই হিংসার যে গুনাহ শুধু এটাই লেখা হয়েছে, তো তার বাকি আমল যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর জাকাত আছে, তাইলে একটা বিষয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বিপদের বিষয় হলো, মুসিবতের বিষয় হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। এই কথাটা ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে।
তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল, নষ্ট করে। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, তো এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে তা। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যেই রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল ব্যক্তিগতভাবে আপনারা জানেন দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। তো কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভাঙিয়া গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। তো এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন করা, দিল সংশোধন করা, কলিজা সংশোধন করা, কলব সংশোধন করা, কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও, আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না, কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, তাহলে এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যেই কোনো ভালো আমরা সহ্য করতে পারি না, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, তো এটা কেমন আখলাক হইল, কেমন গুণ হইল? এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে। এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত, খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিং কালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং ঢং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বুঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমার দেখাইলো,
উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানী করবে। ইসলামিক স্কুল কি যেন নাম, এটা উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না, উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে, একেবারে পুরাটা। এখন আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3টা-4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে ওনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি শুনি নাই। উনি তার বাচ্চা করে কোরআন সুন্নাহর জ্ঞানী করুন। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম। এই জন্য বললাম আমাদের এই ফিকিরটা, ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, মূলত এটা একটা ফিকির, এটা একটা আবহমান কালের মেহনত। এদেশে পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, আল্লাহর নেক বান্দা মুত্তাকিরা বলেন, যুগ যুগ ধরে যা করছে তা ভিন্ন কিছু না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কেন পাঠাইছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 4 বার উল্লেখ করছে। কোরআনুল কারীমের 4টি আয়াতের মধ্যে সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে এটাতে 1 বার, এই মোট 4 বার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে। এই 4 বারে আল্লাহ তাআলা বলছে 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। উম্মতের প্রত্যেকটা সদস্য, মুসলমানের প্রত্যেক সদস্য, ইমানদারের প্রতিটা সদস্য, ওই দোস্ত এখানে কথা বলো না, ওই ভাই, এই নওজোয়ান, এটা মসজিদ, ব্যক্তিগত কথা বলো না, নিজস্ব কথা থাকলে বাইরে যাও। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রতিটা মুমিন, প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ করতে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ইমানদার হতেই পারে না। এ তার নবীকে চিনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 ধোঁকা।
এটা ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাজিল করছে। কোরআনবিহীন কোনো মাস যায় নাই, কোরআনবিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআনবিহীন কোনো দিন কাটে না। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে 2টা দল হবে। একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ করবে। আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত। এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলেন। তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার 1,000,000 বার বলছি এবং বলতেই থাকতেছি যে মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে কি? সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে ক খ এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না। কথা কি বন্ধ আছে নিয়ে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোনো ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব। সর্বযুগেই সম্ভব, বুড়াকালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, এটা বলার জন্য মূলত পড়ছি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলছেন আমার বন্ধুকে এই পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হলো, 4 বার বলছে কথা, দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বান্দাদের ভেতর অন্তরাত্মা, কলব, দিল, নফস, ভেতরের সত্তাটা তাজকিয়া করবে, পবিত্র করবে, পবিত্র করবে ভেতরের সত্তাটা। ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম দেবে, মানে বাস্তব প্রশিক্ষণ দেবে, বাস্তব শিখায় দিবে। কোরআনের এই কথা এভাবে মানো, এটা এভাবে মানো, এটা এভাবে করো, এটাকে বলে রুকু, এটাকে বলে সেজদা, এভাবে প্রত্যেকটা জিনিসকে ইঞ্চি ইঞ্চি বুঝায় দেওয়া। বাম পায়ে বাথরুমে ঢুকো, ডান পায়ে বের হও, হ্যাঁ, ডান পায়ে মসজিদে ঢুকো, বাম পায়ে বের হও, ডান দিকে কাত হয়ে ঘুমাও। এইভাবে মনে করেন একেবারে জীবনের সব কিছু নড়া চড়া উঠা বসা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাকের মর্জি মতে শিখায়া দেওয়া, তালিম দিয়ে দেওয়া, প্রশিক্ষণ দিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়া। আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। তো কয়টা হইল? কথা বলেন না। একটা হলো মুতলাক, সাধারণভাবে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ করা, বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা। 2 নম্বর অন্তর পবিত্র করা। 3 নম্বর কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে এই 3টি বিহীন যে মানুষের জীবন, সে লাফি দালালিম মুবিন, সে স্পষ্ট পথভ্রষ্ট,
সে গুমরা, সে পথ হারা। সে মূলত পথ খুঁজে পায় না, পথ হারায় ফেলছে। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না সে গুমরা। যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না সে পথ হারা। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না সে পথ হারা। পথ হারা তো কি পথ হারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাত, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহিম, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হলো অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে। এটা বিখ্যাত হাদিস, আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা ইসলাম। তিনি বললেন সাদ্দাক্তা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ, নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তা তো বোঝা গেল সে আগের থেকেই জানে। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি? ছেলেরা কথা বলো না, কথা বলো না। দোস্ত, বসে থাকাটা যেন এক প্যাকেট খিচুড়ির লেগে না হয়। এত বড় অসভ্য হইও না, মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য নির্লজ্জ বিহায়া হইও। বসে থাকা যেন এই কারণে না হয় যে শুনছি এক প্যাকেট খিচুড়ি দিব। আফসুস, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় এমন শক্ত নাফরমান জানোয়ার, একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব না, একটা সেজদা। এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসুস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে এক প্লেট খিচুড়ি লেগে, কিন্তু নামাজ পড়বে, সেজদা দিবে। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা, এরপরে বাথরুম, খালাস, এতটুকুর নাম মোহ। আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে। এতে কি পোলা পায়নি এগুলা,
কারণ আমার জিন্দিগিটাই তো ওয়াজ। এই খিচুড়ির জন্য ঘুরে বাইরে বাইরে ঘুরে, নামাজের টাইম হয়েছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে আস্তে, আবার ঘুরে খিচুড়িটা কখন। আফসোস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে ভুলে গেল, এভাবে আল্লাহকে ভুলে গেল। মা বাবাই বা কি শিখাইল, মা বাবারই বা কি অর্জন হইল? আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি? এই মা বাবার জীবনের অর্জনটাই কি? অর্জনটাই কি? ইনসাফ করে ভাবা, এটা ভাবা উচিত আমার। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ গাঁটতেরা, কত বড় গাদ্দার, কত বড় গাঁটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব না। যিনি আমাকে সব খাওয়ায় আমি তারে দেব না সেজদা। যিনি আমারে 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর তোর আব্বাও যদি কয় দিতাম না, দেব না। তোর বাপও যদি, এত শক্তভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া আর কিছু। ব্যর্থ ওই মা বাপ, যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, ওদের জীবনের কোনো অর্জন নেই। খাট পালন আর সোফা এগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করানো লাগে কয়দিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়। একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। তো কাজে এগুলো স্থায়ী হবে না, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম, অনেক ছেলে, এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শুনে। অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব যে পুরাটার সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানে শুনবে না, যে শুনবেই, কারণ তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল গিদিয়া মুতালাম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমি এগুলো দিয়ে করবো কি? আফসোস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিব্রাইল উনাকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান? দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটা ঈমান। এখন দেখেন, এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু এরপরে 3 নম্বরে জিব্রাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান? ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? নবীজি বলছেন, এই ইসলামের সমস্ত বন্দিগি,
সমস্ত ইবাদত আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছে। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এ কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি আমরা দিল থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়জন ছেলে বাবা, কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ, তোমরাই বলো বাপ, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছো তোমাকে কি কেউ দেখছে না? তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কেমনে ভাবলা বান্দা, আমি তো সারাক্ষণ তোমাকে দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলে কোনদিন তো আমি তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু নবী আমার, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি, আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন, আমি আপনার রুকুও দেখতে থাকি, সেজদাও দেখতে থাকি, আমি তো সব দেখতে থাকি বন্ধু। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো আমি কিন্তু দেখতেছি বান্দা। সারাদিনে একটা সেজদাও দিলা না বান্দা, তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা। হ্যাঁ, মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়, প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ, আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাজিমের মালিক আল্লাহ, তিনি যেন বলে না বান্দা, মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময়, এই এখন মাত্র
মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে, একসময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ হালাত, মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে মাত্র দোতলা বিল্ডিং, তাহলে এমন কিছুও না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খাইছে, নামতে গিয়ে বাড়ি খাইছে, উঁচা বিবরণ কিচ্ছু না। এটা দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা? মূলত রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা, প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ডংডুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই। পোলাফানের তাফালিং দেখলে, পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার, আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়? ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমনভাবে বন্দিগি করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে, এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়, মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো। আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গায় নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি।
যে কেউ না দেখে এমন জায়গার থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা? সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে, পুকুরের পাড়ে, নদীর ধারে, বাঁশ ধারে, কত জায়গায় গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে, আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গার থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে। বলবে, বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখ। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে। খালাস, কথা শেষ। তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি। একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকা। এই দুই আমলের বরকতে তাফসিরে লিখছে, বুজুর্গানে দ্বীন বলছে, এই দুইটি আমল যার মধ্যে থাকবে, একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত, নামাজ বন্দিগি করার চেষ্টা করে। আর যে ব্যক্তি লম্বা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে। আসাদ্দু ওয়াতআন, এগুলো নফসকে দমন করবে, মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে। এই জন্য আজকের এই ইসলাহি মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও যেন তৌফিক দেয়।
চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে হিসাব লাগান। 11টায় শুইলেন, 4:50 ফজরের নামাজের জামাত, তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:50 ধরেন প্রায় 6 ঘন্টা। তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজের সেজদা, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির জন্য একটু সময় বের করা। তাইলে আল্লাহ তাআলা অন্তর পবিত্র করে দিবে, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল, তিলাওয়াতুল কোরআন, এই 2 নিয়ামত দান করেন। দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। হযরত মাওলানা আবু তাহের